এখানে তো আসলে কয়েকমুখী আলোচনা হয়েছে, আপনার সময় খুব একটা বেশি মনে হয় নাই। প্রথমত একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, এজন্য আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। দ্বিতীয়ত নির্বাচনটা নিয়ে যদি কোনো একটা প্রশ্নাতীত একটা নির্বাচন করতে পারতো তাহলে আমি বেশি খুশি হতাম। প্রশ্নগুলো কোন কোন জায়গায়? প্রশ্নগুলো তো বিভিন্ন রকম প্রশ্ন তো আমরা অলরেডি পেয়েছি। আপনি ধরেন একজন শিক্ষকের কয়েকটা ভিডিও খুব ভাইরাল, এক প্রার্থীর সঙ্গে সে এক সুরে কথা বলছে, আরেক প্রার্থীর সঙ্গে আরেক ধরনের কথা বলছে। এবং এটা দৃষ্টিকটু লেগেছে যে এমনভাবে অভিব্যক্তিটা ব্যক্ত করা হয়েছে, একটা হলো রাগান্বিত স্বরে, আর একটা হচ্ছে বিনম্র চিত্তে। এটা খুব দৃষ্টি আকর্ষণ করেছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একজন ভোটার, আপনারা তো দেখেছেন, একজন নারী ভোটার বলেছেন যে আমি ভিতরে গিয়ে দেখি যে দুইজনের নামের সামনে ক্রস চিহ্ন দেয়া আছে। তৃতীয়ত স্বচ্ছ ব্যালটের কথা বলা হয়েছে। আমরা সারা জীবন স্বচ্ছ ব্যালটের জন্য লড়াই করে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছোট্ট পাইলট প্রজেক্টও যদি ধরি আমি নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেখানে আপনার এই টিনের বাক্সের ব্যালটটা কি দরকার ছিল, কয়টা ব্যালট বাক্স তৈরি করতে হয়, কেন এই প্রশ্ন আসলো যে সেখানে আগের থেকেই কিছু ব্যালট ঢুকিয়ে রাখা হয়েছিল, সাধারণ ছাত্রছাত্রীদের মাঝ থেকে কেন এসছে, কেন অন্যান্য প্রার্থীরা বলল যে আমাদেরকে ঢুকতে দেয়নি কিন্তু অমুককে ঢুকতে দিয়েছে। এগুলো তো প্রশ্নবিদ্ধ বিষয়। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রথম নির্বাচন, যে নির্বাচনটা উৎসবমুখর হয়েছে নিঃসন্দেহে। আবার বলা হচ্ছে যে 80% ভোট, কারো কারো হিসাবে বলা হচ্ছে 80% ভোট যদি হয় তাহলে হিসাব অনুযায়ী কমপক্ষে 31,000 ছাত্রছাত্রী সেখানে থাকার কথা ছিল। 31,000 ছাত্রছাত্রী, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 31,000 ছাত্রছাত্রী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকতো তাহলে যে চিত্রটা সাধারণ মানুষ দেখতে পেত সেরকম কোনো চিত্রকুতি ছিল না। এগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ বিষয়, এটা আমার না, আপনাদের অবজারভেশন এগুলো। জি, আমার ব্যক্তিগত অবজারভেশন। আচ্ছা, আপনার ব্যক্তিগত অবজারভেশন। হ্যাঁ, এরপরে আপনি ধরেন সম্মানিত আলোচক মণ্ডলী যে বিষয়গুলি বলেছেন, একটা আসছে যে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে। এটা তো আমি অমূলক কিছু মনে করি না, কারণ এতদিন পর্যন্ত ছাত্রলীগের সঙ্গে থেকে ছাত্র শিবিরের বর্তমান ভিপি প্রার্থী সহ সকল নেতৃবৃন্দ যেখানে পদ পদবীধারী হয়ে শেখ হাসিনা পর্যন্ত গিয়ে ছবি তুলেছে, তারা যদি ছাত্রলীগের পাশে এভাবে থাকতে পারে, আর সেটা যদি আজকে ছাত্রলীগের লোকজন মনে করে যেটা আমারই ভাই, আমাদেরই বন্ধু, দীর্ঘদিন একসাথে ছিলাম, তাদেরকে আমরা একটু ইয়ে করি, সেটা হতেই পারে আমি মনে করি। দ্বিতীয়ত আওয়ামী লীগ যে জিনিসটা বারবার প্রমাণ করতে চেয়েছে যে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে উগ্রবাদীরা কিন্তু সামনের দিকে চলে আসবে। এটা তাদের জন্য প্রথম সুযোগ যে তোমরা দেখো উগ্রবাদীদেরকে কিভাবে এই সরকার উৎসাহিত করছে, সেই তার অংশ হিসেবে ছাত্রলীগ তাদেরকে নির্বাচিত বা ভোট দিতে পারে না। কিন্তু এখানে তো আসলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী তারা এতটা, ধরুন সেটা যদি একটা ষড়যন্ত্র হয় বা নানাভাবে আতাত হয়, সে আতাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী যারা ছাত্রলীগ, এতদিন যদি ছাত্র শিবিরের লোকেরা ছাত্রলীগের মধ্যে থেকে তাদের মেন্টালিটিকে থেকে থেকে যদি ছাত্র শিবিরের চেতনা না গিয়ে থাকে, তাহলে ছাত্রলীগ যারা আছে তাদেরও তো ছাত্র লীগের চেতনা তাদের কাছ থেকে চলে যাওয়ার কথা না। তাদের রাজনৈতিক স্বার্থটা যেখান থেকে উদ্ধার হবে, তাদের রাজনৈতিক চিন্তা চেতনা যেখানে প্রতিফলিত হবে, সেই কাজটা তারা করবে। কারণ এটা তো অবিশ্বাস্য। আপনার খবরের কাগজগুলোতেই তো বলেছে, জি, খবরের কাগজগুলোতেই তো বলেছে যে আপনার এই যে ভূমিধস বিজয়, এই শব্দগুলো তাকে শুনি নাই। বিজয় আবার ভূমিধস হয় কীভাবে? নাম্বার 2, আপনারা যেই প্রসঙ্গটা আপনি বারবার প্রশ্ন করেছেন, আমাকে করেননি, সেটা হচ্ছে যে এই নির্বাচন কি জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে? এই প্রসঙ্গগুলো আমরা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই পরবর্তী আমি তাহলে এই বিষয়ে আরেকটি কথা বলি, একেবারে খুব ছোট, সেটা হচ্ছে যে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হলে আগামী দিনের জাতীয় নির্বাচনের জন্য এটা অনেক ভালো হতো। এই প্রশ্নবিদ্ধ জায়গাটুকুন এই সরকার ক্লিয়ার করতে পারেনি, এটা খুব দুঃখজনক।